সমালোচনা সহ্য করতে হবে। সমালোচনা যদি সহ্য না করেন, আমরা আবার সেই পুরনো কাসুন্দি লড়তে থাকবো। বলছিলাম নাহিদ ইসলাম আবার আন্দোলনের হুমকি দিছে। পরাজিত সৈনিক আবার যদি আন্দোলনে হুমকি দেন, এই জিনিসটা আসলে ভালো না। নাহিদ ইসলাম দীর্ঘ 17 মাস যেভাবে চালাইছে, এনসিপির অনেক ছাত্রছাত্রী তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে। তাদের দাম্ভিকতা, তাদের অর্থ কেলেঙ্কারি, বহু কিছু হয়েছে এনসিপির। হয়েছে জেনে এনসিপির অনেক ছাত্ররাই তাদের আন্দোলনে সংযুক্ত না। শুধুমাত্র জামাতে ইসলাম যদি তাদের ছায়া না থাকতো, তারা কোনোদিন এসব করতে পারতো না। এনসিপি ধরে নিলাম 6টা সিট পাইছে, হাসান আব্দুল্লাহর সিটটা ছাড়া যদি জামাত তাদের পিছনে না থাকতো, এনসিপির কতটুকু হেডামই লইলেন নিজেরা জিতার জন্য। তাদের কোনো ওয়াকাতা ছিল যে তারা একটা দল কইরা সেরা সংসদ সদস্য নিব? 6টা পাইছেন, আলহামদুলিল্লাহ। জামাত আপনাদেরকে পিছনে যদি সমর্থন না দিত, এনসিপি হাওয়ার আগে উইরা যাইতো। এই জিনিসটা যদি উপলব্ধি না করতে পারেন, চিন্তা করছেন ভার্সিটিতে একবারে ভূমিধস হয়েছে। আরে ভাই, ভার্সিটি আর জাতীয় নির্বাচন এক না। ভার্সিটিতে তো আপনাদের অনেক ছাত্র সংগঠন ছিল, এনসিপির কোনো একটা সদস্য তো আসতে পারেন নাই। জামাতে ইসলাম আপনাদের পিছের থেকে সরে গেলে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তো অনুরোধ করব, দেশের সমালোচনা থাকবে, সমালোচনা উপেক্ষা করে বিরোধী দল হইয়া সেরা দেশটাকে কিভাবে গঠন করবেন আজকে বইলা দিলে কালকে নির্বাচন দিতে পারবে না। নির্বাচন কমিশনার কোটি কোটি টাকা খরচ হয়েছে একটা নির্বাচনে, এবং যে জিনিসটা বলতেছেন সারাদিন বলছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে, এখন আবার বলতেছেন তারিক যে ইঞ্জিনিয়ারিং করছে। তারিক জিয়া ক্ষমতায় কেমনে? এনসিপির সর্ব একটা অংশই তো ইনু সরকারের সাথে সম্পৃক্ত। তবে ইহানে জামাতে ইসলাম ইনু সরকারের মদতদাসত্ব এই সরকারটা আপাততে আছে। তো থাকলে পরে এরপরে এখন হেরে গেলে আমি তোমার সাথে নাই, আর হেরে না গেলে আমি আসি। ওই যে থাকলে তোমার সাথে সঙ্গী, না হইলে জঙ্গি। এই জিনিসটা তো ভালো না। বাংলাদেশের সামনে এই যদি উত্তপ্ত পরিবেশ সমাধান না করতে পারেন, আবার যদি সেই আন্দোলনের যাইতে পারেন, দল্লাম আন্দোলন করে বিএনপির লামাই দিলেন, তারপরে আপনারা টিক্কা থাকতে পারবেন এই দেশটার মাধ্যমে? অবশ্যই আওয়ামী লীগ উৎপেক্ষা রয়েছে, জিনিসটাও লক্ষ্য করতে হইব। শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য 1-2টা সিটে পাইছেন, এটাকে শুকর আলহামদুলিল্লাহ করেন। জামাতের সাথে জুড়ে না যাইতেন, এই এনসিপির কোনো অস্তিত্বই থাকলো নইলে। আজকে আন্দোলনের ডাক দেন, কয়টা লোক আছে দিয়া দেখেন না। এই নাসির উদ্দিন পাটোয়ারি 28 তো দিছিলেন, দিয়া তো কোনো কাম হইছে না। তো অনুরোধ করব, দেশটাকে কিভাবে বিনির্মাণ গঠন করা যায়, নতুন বাংলাদেশ কিভাবে করেন যা, বিরোধী দল হিসাবে কতটুকু সাপোর্ট দেওয়ান যা, ওই চিন্তা চেতনা করেন। শুধুমাত্র গোলা জলে মাছ খাইতে চায়েন না। এখানে দিনের আলোর মতন পরিষ্কার কারচুপি সারা পৃথিবীতে এরকম হইতেছে যে আমি যদি না জিতি কারচুপির তোয়াক্কা কইরা কারচুপির একটা দান্দাবাজি দিয়া, কারচুপির একটা ইয়া দিয়া সেরা আমরা কিভাবে একে অপরের সাথে বাক বিদ্বন্দ্ব বানাবো, দেশটাকে কিভাবে ধ্বংস হবে, এই চিন্তায় আছে। অনুরোধ করব, দেশের সুন্দর সুষ্ঠু ইকোনমিকটা গড়তে গেলে এমনি দেশটা ইকোনমিকের ধ্বংস হয়ে গেছে। এই দেশটার রাস্তাঘাট সবকিছু বিপর্যয় হয়ে গেছে। এগুলোকে বিনির্মাণ করতে, ঠিক করতে সকলের প্রয়োজন। সরকার এবং বিরোধী দল দুজনের ভ্রাতৃত্বের বন্ধন না হইলে একটা দেশ সুন্দর হয় না। অনুরোধ করব, এইসব ফাইসালি বাদ দিয়া কিভাবে দেশটাকে উজ্জীবিত করা যায় সামনের দিকে নিয়ে আসেন। যে 6 জন সিট পাইছেন, এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করেন জামাতের সাথে ছিলেন দিকা। জামাতের সাথে না থাকলে আপনারা হাসনাত আব্দুল্লাহর যে সিট, এটাও তো পাইলেন না। হইলে যদি ওই মুন্সিরে বাদ দেওয়ার নড়ে দিত বিএনপি, এগুলা বাদ দেন। সারা পৃথিবী দেখতেছে কিভাবে নির্বাচনটা হয়েছে, এবং সবাই সমর্থন দিয়ে সেরা। এখন যদি আবার একটা প্রশ্নবিদ্ধ কইরা আবার একটা গন্ডগোল লাগাইয়া দেশটাতে কতদিনে বিনির্মাণ করবেন? দেশটা গর্ত হবে না? অনুরোধ করব, এই রাস্তা চাইরা সুন্দর সমর্থন দেন, দিয়া সেরা দেশটাকে বিনির্মাণ করেন। ধন্যবাদ।